কিলো, হেক্টো, ডেকা, এরপর আছে মিটার, তারপরে শুরু হলো ডেসি, সেন্টি, মিলি, ডেসি, সেন্টি, মিলি। আবার কিছু কিছু লোকে, কিছু না, আমরাও এটা মনে রাখছি যেভাবে একটা সূত্রের মাধ্যমে মনে রাখে, একটা লাইন মনে রাখার মাধ্যমে, কিলাইয়া হাকাইয়া ডাকাত মারিলে, কিলাইয়া হাকাইয়া ডাকাত মারিলে দেশে শান্তি মিলিবে। কিলাইয়া হাকাইয়া, যখন যদি এই লাইনটা তোমার মনে থাকে, যখনই তোমার সিরিয়াল মনে না থাকে যে কে বড় তারপরে কে সবচাইতে ছোট, এই লাইনটা যদি খেয়াল না থাকে, তখন তুমি কাগজের মধ্যে লিখবে যে কিলাইয়া হাকাইয়া ডাকাত মারিলে দেশে শান্তি মিলিবে। কিলাইয়া মানি কিলোমিটার, হাকাইয়া মানি হেক্টোমিটার, আর ডাকাত মানি ডেকামিটার, মারিলে মিটার, দেশে ডেসিমিটার, শান্তি মানি সেন্টিমিটার, আর মিলিবে মানি মিলিমিটার। পরিমাপ হলো যে কোনো কিছুর দৈর্ঘ্য, ওজন অথবা আয়তন নির্ণয় করার নামই হলো পরিমাপ। আমাদেরকে পরিমাপ ভালোভাবে জানার জন্য এককগুলো জানতে হবে। একক, বিভিন্ন ধরনের একক আছে। দৈর্ঘ্য পরিমাপ করার, আয়তন পরিমাপ করার, ওজন পরিমাপ করার অনেক একক আছে। তার মধ্যে বর্তমান সময়ে এখন সবচাইতে জনপ্রিয় এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত যে পদ্ধতি, সেটা হলো মেট্রিক পদ্ধতি। কি পদ্ধতি? মেট্রিক পদ্ধতি। এই মেট্রিক পদ্ধতিতে ব্যবহার করা, যেমন দৈর্ঘ্য পরিমাপ করার জন্য ব্যবহার করা হয়, মূল একক হলো মিটার। মূল একক কি? মিটার। এই ছাড়াও, মিটার ছাড়াও আরো অনেকগুলো একক আছে। যখন ছোট জিনিস আমরা পরিমাপ করব, তাহলে ছোট এককটা ব্যবহার করব। বড় জিনিস যখন পরিমাপ করব, তখন আমরা বড় একক ব্যবহার, যেমন কিলোমিটার দূরত্ব, এখান থেকে গোড়াশালের দূরত্ব কত, তখন তুমি মিলিমিটার একক ব্যবহার করবে না, তখন তুমি ব্যবহার করবে সবচাইতে বড়টা, তুমি বলবা যে 3 কিলোমিটার, ঠিক না? আবার ছোট জিনিস, এই মার্কারটা দৈর্ঘ্য কত, তখন তুমি এটার মধ্যে কিলোমিটার ব্যবহার করবে না, তখন তুমি ব্যবহার করবে কি? মিলিমিটার অথবা সেন্টিমিটার। এটা প্রায় 15 সেন্টিমিটার হবে। এই জন্য এই এককগুলো মিটার, দৈর্ঘ্য পরিমাপ করার জন্য মিটার এতই জনপ্রিয় যে ছোট থেকে বড় সমস্ত বস্তু অথবা দূরত্ব পরিমাপ করা যায়। তো আমাদেরকে যেটা জানতে হবে, এই এককগুলো একটার সাথে অন্য এককের সম্পর্ক, একটা থেকে আরেকটা কত বড় অথবা একটা থেকে আরেকটা কত ছোট। গুড। এগুলো সবগুলো, এর আগে তুমি দশমিক ভগ্নাংশ করছো যে, এগুলো মজাদার ব্যাপার হলো গিয়ে 10 গুণোত্তর। একটা থেকে আরেকটা বড় হলো 10 গুণ, এটা থেকে আরেকটা বড় হলো 10 গুণ। যেমন এটার সাথে সম্পর্ক হলো 10 মিলিমিটারে হয় 1 সেন্টিমিটার, 10 সেন্টিমিটারে হয় 1 ডেসিমিটার, 10 ডেসিমিটারে হবে 1 মিটার, 10 মিটারে হবে 1 ডেকামিটার, 10 ডেকামিটার হবে 1 হেক্টোমিটার, 10 হেক্টোমিটার হবে 1 কিলোমিটার। এই জন্য আমরা অল্প কয়েকটা জিনিস মনে রাখলে আমরা এগুলো করতে পারি। আর সিরিয়ালটা মনে রাখতে হবে, বড় থেকে ছোট অথবা ছোট থেকে বড় কোনটা। যেমন আমরা যদি বলি কত মিলিমিটারে 1 মিটার, এটা আমাদের মুখস্থ রাখতে হবে, আমরা সবসময় খেয়াল রাখতে হবে। দেখো এটার সাথে এটা হইলো গিয়ে কত গুণ? 10 গুণ। এটা থেকে এটা হওয়ার জন্য 10 গুণ, সেন্টি থেকে ডেসি হওয়ার জন্য 10 গুণ, 10 গুণন 10, আর ডেসি থেকে মিটার হওয়ার জন্য 10 গুণ। তাহলে 10 গুণন 10, 10 10 100, 100 আর 10 গুণ করলে 1000। এই জন্য তুমি মনে রাখবে 1000 মিলিমিটারে হয় 1 মিটার, এটা মাঝখানে আছে মিটার। 1000 মিলিমিটারে হয় 1 মিটার। আবার উপরেও দেখো 3টা মিটার, উপরে আছে 3টা। মিটার থেকে 10 গুণ বড় হলো ডেকা, ডেকার থেকে 10 গুণ বড় হলো হেক্টো, হেক্টর থেকে 10 গুণ বড় হলো
তাহলে তুমি বলতে পারো, আমি যদি প্রশ্ন করি কত মিটারে হয় 1 কিলোমিটার, 1000 মিটারে হয় 1 কিলোমিটার, অথবা 1 কিলোমিটারে কত, 1 কিলোমিটারে কত মিটার, 1 কিলোমিটারে হয় 1000 মিটার। ভেরি গুড। এই জিনিসটুকু খেয়াল রাখতে হবে যে 1000 মিলিমিটারে হয় 1 মিটার, 1000 মিটারে হয় 1 কিলোমিটার। ওকে। আবার আরেকটা জিনিসও খেয়াল রাখতে পারো যে, যেমন এগুলোকে মনে থাকবে তখনই যখন তোমার সিরিয়ালের মধ্যে কিলো, হেক্টো, ডেকা, কিলো, হেক্টো, ডেকা, এরপর আছে মিটার, তারপরে শুরু হলো ডেসি, সেন্টি, মিলি, ডেসি, সেন্টি, মিলি। আবার কিছু কিছু লোকে, কিছু না, আমরাও এটা মনে রাখছি যেভাবে একটা সূত্রের মাধ্যমে মনে রাখে, একটা লাইন মনে রাখার মাধ্যমে, কিলাইয়া হাকাইয়া ডাকাত মারিলে, কিলাইয়া হাকাইয়া ডাকাত মারিলে দেশে শান্তি মিলিবে। কিলাইয়া হাকাইয়া, যখন যদি এই লাইনটা তোমার মনে থাকে, যখনই তোমার সিরিয়াল মনে না থাকে যে কে বড় তারপরে কে সবচাইতে ছোট, এই লাইনটা যদি খেয়াল না থাকে, তখন তুমি কাগজের মধ্যে লিখবে যে কিলাইয়া হাকাইয়া ডাকাত মারিলে দেশে শান্তি মিলিবে। কিলাইয়া মানি কিলোমিটার, হাকাইয়া মানি হেক্টোমিটার, আর ডাকাত মানি ডেকামিটার, মারিলে মিটার, দেশে ডেসিমিটার, শান্তি মানি সেন্টিমিটার, আর মিলিবে মানি মিলিমিটার। মনে থাকবে? এগুলোর মধ্যে আরো একটা জিনিস তোমাকে মনে রাখতে হবে, সেটা হলো এতক্ষণ পর্যন্ত আমরা যে একক নিয়ে আলোচনা করলাম, এটা হলো দৈর্ঘ্য পরিমাপ করার জন্য। দৈর্ঘ্য পরিমাপের মূল একক হলো মিটার। দৈর্ঘ্য পরিমাপের মূল একক মিটার। এখন যদি তোমাকে ওজন পরিমাপ করার দরকার হয়, ওজন করার দরকার হয়, তাহলে তুমি কি ব্যবহার করবে? নো, তুমি কি বাজারে গিয়ে বলবা, ভাই আমারে 1 কেজি, আরে আমারে 1 মিটার আলু দেন, আমাকে 1 কিলোমিটার চাল দেন, এই কথা বলা যাবে? বুঝবে? তখন ওজন পরিমাপ করার একক হলো, মূল একক হলো গ্রাম। আবার গ্রামে আবার কল্পনা করো, যদি ওইটা ভালোভাবে বুঝো, দৈর্ঘ্য পরিমাপ করার এককগুলো যদি ভালোভাবে বুঝতে পারো, ঠিক একইভাবে তুমি ওজন পরিমাপ করার এককগুলো বুঝতে পারবা। কেন? এখানেও আছে মিলিগ্রাম, সেন্টিগ্রাম, ডেসিগ্রাম, গ্রাম, ডেকাগ্রাম, হেক্টোগ্রাম, কিলোগ্রাম। একটা থেকে অন্যটা, মিলির থেকে সেন্টি কত গুণ বড়? ভেরি গুড। কিলো থেকে হেক্টো কত গুণ কম? 10 গুণ কম। তো একটা মজাদার ইন্টারেস্টিং ব্যাপার কি জানো? তোমার বইয়ের 4-5 এর মধ্যে যে অঙ্কগুলো আসবে, যে সমস্যাগুলো থাকবে, যে কোশ্চেনগুলো থাকবে, সেখানে এই কথাটাই বলা থাকবে যে বেশিরভাগ ক্ষেত্রে কিলোমিটার থেকে হেক্টোমিটারে নাও, অথবা সেন্টিমিটার থেকে ডেকামিটারে নাও, অথবা কিলোমিটার থেকে ডেসিমিটারে নাও। বুঝতে পারছো? তোমাকে দেওয়া থাকবে যে 1 কিলোমিটার 10 মিটার, এটাকে মিটারে প্রকাশ করো। তাহলে কিলোমিটারকেও মিটারে নিতে হবে, মিটার আর মিটার যোগ করে যা হয় তত। অথবা তোমাকে দেওয়া থাকবে 500 হেক্টোমিটার, এটাকে ডেসিমিটারে পরিবর্তন করো। কথা বুঝতে পারছো? এই জন্য আমাদেরকে জানতে হবে। অথবা তোমাকে দেওয়া থাকবে যে 200 গ্রাম এবং 50 সেন্টিগ্রাম মোট কত গ্রাম হয়, কত সেন্টিগ্রাম হয়। তখন তোমার এই গ্রামকে নিতে হবে সেন্টিগ্রামে। তাহলে এখানে সেন্টিগ্রাম এবং 200 গ্রামে যত সেন্টিগ্রাম, দুইটার যোগ করলে তখন আমরা বের করতে পারবো। ঠিক আছে? তাহলে এটা গেল কি, যে ওজন পরিমাপ করার জন্য, ওজন পরিমাপ করার জন্য তখন আমরা শুধুমাত্র মিটারের জায়গায় কি ব্যবহার করব? গ্রাম। আবার অনেক সময় আরো অন্য কিছু পরিমাপ করার দরকার হয়, যেমন আয়তন পরিমাপ করার দরকার হয়। কি পরিমাপ?
বা তরল পদার্থ মাপার দরকার হয়, তরল পদার্থ পরিমাপ করার দরকার হয়। তরল পদার্থ পরিমাপ করার মূল এককের নাম কি? ভেরি গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। লিটার। লিটারের ক্ষেত্রেও একই কথা। এগুলো আন্তর্জাতিকভাবে জ্ঞানী লোকরা পরামর্শ করে এই সিদ্ধান্ত নিচ্ছে যে পরিমাপ করার ক্ষেত্রে এই এককগুলো ব্যবহার করা হবে। কেন? এই এককগুলো আমাদের দেশের লোকেরা যেভাবে বুঝতে পারে, এই 1 কিলোমিটার বললে বাইরের লোকেরাও, অন্য দেশের লোকেরাও তা বুঝতে পারবে। যেমন আমরা তো আগে পরিমাপ করতাম, তোমরা পাইছো কিনা জানে, শের, ছটাক, এইরকম কথা বলতো যে আমারে 5 শের চাল দেন, কিন্তু এটা বিদেশে বললে বুঝতে পারবে। কিন্তু এই যে এই পদ্ধতিটা মিটার, গ্রাম, লিটার, এই পদ্ধতিগুলো দেশে এবং বিদেশে সব জায়গায় স্বীকৃত, সবাই বুঝতে পারে। এই জন্য এই পদ্ধতিটা এত জনপ্রিয় এবং এটা প্রকাশ করাটাও অনেক সহজ। আর এটা গুরুত্বপূর্ণ এই কারণে যে তুমি কোনো কিছু কারোর সাথে লেনদেন কাজ কারবার করতে গেলে তখন তোমাকে বলবে 5.2 মিটার, তখন তোমার বুঝতে হবে যে 5.2 মিটার দ্বারা কত মিটার বোঝানো হয়েছে। এই কারণে আমরা এগুলো 4-5 করতেছি, বুঝতে পারছো? এখন আলোচনা করতেছি আয়তনের মূল একক হলো লিটার, সবচাইতে ছোট একক হলো মিলিলিটার, আর সবচাইতে বড় একক হলো ভেরি গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। মিলি থেকে সেন্টিতে কিভাবে নিব? 10 দ্বারা গুণ। সেন্টি থেকে ডেসিতে কিভাবে নিব? ভেরি গুড। আর তাহলে যদি একটা জিনিস কিলোতে দেওয়া থাকে, কিলো থেকে হেক্টুতে আনবো কিভাবে? ওকে, তো এতটুকু বুঝতে পারলেই তোমার বইয়ের যে অঙ্কগুলো আছে সেগুলো তুমি খুব সহজে বুঝতে পারবা। হয় গুণ করতে হবে অথবা তোমাকে ভাগ করতে হবে। যদি কিলো থেকে তোমাকে ডেকাতে নিতে বলে তখন তুমি 10 দিয়ে গুণ করলে হবে না, কত দিয়ে গুণ করতে হবে? কিলো থেকে ডেকা, কিলো থেকে হেক্টুতে 10 দ্বারা গুণ করতে হয়, তাহলে কিলো থেকে ডেকাতে নিতে হলে 100 দ্বারা গুণ করতে হবে, ঠিক না? তাহলে এবার আসো কয়েকটা তোমার বইয়ের কয়েকটা পৃষ্ঠা নাম্বার 126, এখান থেকে আমরা কয়েকটা অঙ্ক করি। 8 মিমি, এগুলোকে সংক্ষেপে প্রকাশ করা হয় কিমি। কিমি দ্বারা প্রকাশ করা হয় কিলোর কি আর মিটারের মি। কিমি দ্বারা কিলোমিটার, মিমি দ্বারা মিলিমিটার। 8 মিমি সমান 1.5 সেন্টিমিটার। 8 মিমি, 8 মিমি সমান 1.5 সেন্টিমিটার, এটা বলতে পারবা? তাহলে মিলিমিটার এটাকে সেন্টিমিটারে নিতে হবে। সেন্টিমিটারে নিতে হলে কি করতে হবে? মিলিমিটার থেকে সেন্টিমিটার হলো বড় একক। ভেরি গুড, বড় এককের দিকে মিলিমিটার থেকে যখন সেন্টিমিটারে যাবে, বড় এককের দিকে যখন যায় তখন গুণ করতে হয় না ভাগ করতে হয়? ভেরি গুড। কেন ভাগ করতে হয় সেই জিনিসটা তোমাকে মনে রাখতে হবে। কখন ভাগ করতে হয় এবং কখন গুণ করতে হয়। এটা হলো মিলি হলো ছোট একক, সেন্টি হলো বড় একক। তখন মিলি থেকে সেন্টিতে, মিলি থেকে সেন্টিতে নেওয়ার সময় সেন্টিতে গেলে জিনিসটা পরিমাণ কমতে থাকবে, কমতে থাকলে ভাগ করে। আর কিলো থেকে হেক্টুতে নেওয়ার সময়, কিলো থেকে মিলিতে নেওয়ার সময়, ওই সময় বড় একক থেকে ছোট এককের দিকে যাওয়ার সময় পরিমাণ বাড়বে না কমবে? অনেক বাড়বে। 1 কিলো সমান মিটারে যদি নিতে যাই 1 কিলোমিটার সমান সমান 1000 মিটার, এটা অনেক বাড়তে থাকবে মিলিতে। যখন বাড়তে থাকবে ছোট এককের দিকে যাবে তখন গুণ, আর যখন বড় এককের দিকে যাবে তখন হবে। ওটা ক্লিয়ার? তাহলে এবার আসো, 8 মিলিমিটার সমান 1.5 সেন্টিমিটার। 8 মিলিমিটার থেকে সেন্টিমিটার, তাইলে এখন গুণ করবো না ভাগ করবো? ভেরি গুড। 8 কে কত দ্বারা ভাগ করবো? 8 কে
তো ভাগও তো আমরা ভাগে এর আগে করছিলাম, ভাগ কিভাবে করতে হয় ওইটা নিয়ম জানতে হয়। আর সবচাইতে মজার এই যে বললাম না, হিসাব করাটা অনেক সহজ হয়, 10 গুণোত্তর সংখ্যা দ্বারা হিসাব করা অনেক সহজ হয়। এই যে 10 গুণোত্তর দ্বারা ভাগ করাও সহজ, গুণ করার সময় শুধুমাত্র শূন্য যতগুলো আছে ততগুলো সামনে বসাই দিলে হয়। সংখ্যার সামনে যতগুলো 10 দ্বারা গুণ করলে শূন্য একটা বসাই দিলে হয়, 100 দ্বারা গুণ করলে শূন্য দুটা। তাহলে ভাগ করার সময় সংক্ষিপ্ত নিয়মটা কি বলতো? ভাগ কিভাবে করবে? নিচে যতটা শূন্য আছে উপরে লবে তত অঙ্ক আগে দশমিক বসাই। তাহলে এখানে কত আগে দশমিক বসাইবে? ভেরি গুড। লবে আছে 8, এক ঘর আগে দশমিক বসাইলে হয় এখানে। ঠিক আছে, ক্লিয়ার? 0.8 সেন্টিমিটার, বুঝতে পারছো? অথবা তুমি যদি আবার বলো যে না আমি এভাবে করবো না, আমি এভাবে করে দেখবো, আমি 10 দ্বারা 8কে ভাগ করবো, 10 দ্বারা 8কে ভাগ করবো, তাহলে কয়বার যায়? 10-এর মধ্যে 8-এর মধ্যে 10 একবারও যায় না, তখন না গেলে আমরা শূন্যবাদ দিতে হয়। 10 শূন্যে শূন্য বিয়োগ করলে থাকে কত? 8। তাহলে একক একবারও যায় না, তখন এখন আমরা দিব দশমিক, একের চেয়ে কম হলে তখন আমরা দশমাংশ দ্বারা দিব। তাহলে এখন বসাইতে পারি কত? তাহলে এবার কয়বার যায়? 8 10-এ, বুঝতে পারছো? যেভাবে তোমার ভালো লাগে এইভাবে শর্টে করে। কখন? যখন দেখে গেছে তোমার হাতে সময় নাই, তখন তুমি শর্টে 10 দ্বারা ভাগ করা, 100 দ্বারা ভাগ করা, 1000 দ্বারা ভাগ করা অনেক সহজ। যতগুলো শূন্য আছে ডান দিক থেকে তত করে আগে দশমিক বসাই দিলে শেষ। আসো আরেকটা অঙ্ক সলভ করি, করতে পারবা? 3 মিটার 7 সেন্টিমিটার সমান ড্যাশ। 3 মিটার 7 সেন্টিমিটার, 3 মিটার 7 সেন্টিমিটার সমান ড্যাশ। কিসে নিতে হবে? ড্যাশ 3 সেন্টিমিটার, সেন্টিমিটার সেমি দ্বারা কি বুঝায়? সেন্টিমিটার। তাহলে এটা কত? 3 মিটার, তাহলে মিটারকে নিতে হবে সেন্টিমিটারে, আবার আরো আছে 7, মিটারকে নিতে হবে সেন্টিমিটারে। তাহলে মিটার মিটার মিটার, মিটারকে নিতে হবে কিসে? সেন্টিমিটারে। মিটার থেকে যখন আরো ছোট এককে যাব তখন কমবে না বাড়বে? তখন বাড়বে। 1 মিটার সমান সমান ডেসিতে নিলে 10 গুণ আর সেন্টিতে নিলে 100 গুণ। তাহলে 3 মিটারে হবে সমান সমান 300 সেন্টি, আরো আছে 7 সেন্টি, মোট হলো 360। সহজ না? এটা হলো বেসিক জিনিস, হলো এইগুলো, এই এককগুলো জানা। এককগুলো এক ধরনের একক থেকে অন্য ধরনের এককে কিভাবে নিতে হয়, বড় একক থেকে ছোট এককে কিভাবে নিতে হয়, ছোট একক থেকে বড় এককে কিভাবে নিতে হয়, তারপর ভাগটা সম্পর্কে তোমার ক্লিয়ার ধারণা থাকতে হবে, গুণ সম্পর্কে ক্লিয়ার ধারণা থাকতে হবে। আরেকটা অঙ্ক করি, এটা দিয়ে শেষ করি। 5.45 লিটার, 5.45 লিটার, 5.45 লিটার সমান ড্যাশ মিলি, ড্যাশ মিলি লিটার। আরো আছে, এটাকে নিতে হবে ড্যাশ ডেলি, এটাকে নিতে হবে ড্যাশ ডেলি লিটার। তাহলে এবার আমাকে মিলি লিটারে, লিটার থেকে নিতে হবে, লিটার থেকে নিতে হবে মিলিলিটার। তাহলে মিটার থেকে 5.45 লিটার, লিটার থেকে যখন মিলিলিটারে নিবে তাহলে গুণ করবে না ভাগ করবে? ভেরি গুড। লিটার থেকে অনেক, মিলিলিটার নিলে এটা আরো অনেক বেশি হবে, বড় সংখ্যা হবে।
কারণ এই এককগুলো ছোট একক, এই কারণে পরিমাণ অনেক বেশি হবে সংখ্যা। 5.45, 5.45 লিটার, এটাকে নিতে হবে মিলিলিটার। তাহলে কত মিলিলিটারে 1 লিটার? কত মিলিলিটারে? 1000। তাহলে দুইটারে গুণ করলে কি বললাম? 545। 545, সামনে হবে 3টা শূন্য। তো এখন তুমি গুণফলে কোন জায়গার মধ্যে, এটার মধ্যে তো দশমিক বিন্দু আছে, কোন জায়গায় দশমিক বসাইবা? কয় অঙ্ক আগে আছে? তাহলে তুমি বসাই দিবা 2 অঙ্ক। 2 অঙ্ক আগে বসাইলে কত হয়? 5450 মিলিলিটার। ক্লিয়ার? তাইলে তারপর এটাকে নিতে হবে ডেকালিটার, এটাকে নিতে হবে ডেকালিটার। তাহলে ডেকালিটারে নিতে গেলে ডেকালিটার, দেখো ডেকালিটার, মিটার, লিটার থেকে ডেকালিটার, তাহলে ডেকালিটারে নিতে গেলে বাড়বে না কমবে? ডেকালিটার গুলো কমবে। তাহলে কমলে আমরা কি করব? কত দ্বারা? 10 দ্বারা। 10 দ্বারা ভাগ করলে যত আছে তার চেয়ে আরো 1, ভেরি গুড, তখন হবে 0.545, 0.545 ডেলিলিটার। ঠিক আছে, ডেকালিটার। তবে এখানে আরেকটা জিনিস তোমাকে ক্লিয়ার করি, কি ক্লিয়ার করি বলি আমি। ডেকা লিটার, দুইটা জিনিস আছে ডে দ্বারা, এই জন্য এটা পূর্ণরূপ লিখবা। এখানে ডেকা হইলে ডেকা লিটার লিখবা, ডেসি হলে ডেসি পুরোটা। শুধু ডয়কা ডে না দিয়া, ডয়কা ডে দিলে কনফিউজ হয়ে যাবে, এটা কি ডেসি নাকি ডেকা। এই কারণে ডেকার ক্ষেত্রে ডেকা পুরা লিখবা, ডেসির ক্ষেত্রেও ডেসি পুরা লিখবা।